ব্লু জোন হলো পৃথিবীর এমন কিছু অঞ্চল যেখানে মানুষ সবচেয়ে দীর্ঘায়ু লাভ করে এবং অনেকেই 90 থেকে 100 বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকে। এই অঞ্চলগুলোর মানুষ সাধারণত হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস ও অ্যালজাইমার থেকে অনেকটাই মুক্ত থাকে। আজকের ভিডিওতে বিশ্বের 5টি প্রধান ব্লু জোন অঞ্চল নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আরো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন মূল ভিডিও শুরু করা যাক। 5টি ব্লু জোন অঞ্চলের মধ্যে রয়েছে জাপানের ওকিনাওয়া, ইতালির সার্ডিনিয়া, কোস্টারিকার নিকোয়া পেনিনসুলা, গ্রিসের ইকারিয়া ও ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা। এবং নিশ্চয়ই আপনাদের এই অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে মনে চাইছে। চলুন আপনাদের সেই ইচ্ছে পূরণ করা যাক। এইসব অঞ্চলের 80 থেকে 95% খাবার উদ্ভিদ নির্ভর। এইসব অঞ্চলের মানুষেরা প্রসেসড বা প্রক্রিয়াজাত খাবার একদমই গ্রহণ করে না। তারা যা কিছুই খায় সবটাই উদ্ভিদ থেকে তৈরি। এছাড়া প্রাণীজ খাবারও তারা স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি করে গ্রহণ করে। মূলত এসব অঞ্চলের মানুষ খাবারে প্রাকৃতিকতা বজায় রাখে। এবার এদের নির্দিষ্ট খাদ্য তালিকা জানাবো। এসব অঞ্চলের মানুষেরা বিনস খায়। এটা প্রতিদিন খায়, যা প্রোটিন ও আঁশের উৎস। এছাড়া এরা ব্রাউন রাইস, ওটস, প্রচুর শাকসবজি, আলু ও মিষ্টি আলু খায়। এরপর এরা প্রচুর পরিমাণে ফলমূল খায়। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল যেমন বাদাম, আখরোট, আমন্ড খায়। এরা অলিভ অয়েল খায়, যা হৃদরোগ প্রতিরোধের সহায়ক। এরা প্রচুর পরিমাণে মাছ খায়, মাঝে মাঝে সামুদ্রিক মাছও খায়। এই অঞ্চলের মানুষ গ্রিন টি বা হার্বাল চা প্রতিদিন কয়েক কাপ করে খায়। তাদের আরো কিছু অতিরিক্ত স্বাস্থ্যকর অভ্যাস রয়েছে। যেমন এরা মস্তিষ্কে চাপ নেয় না। যতটা সম্ভব এরা লাইফে স্ট্রেস কম রাখে। এরা নিয়মিত হাঁটে ও দৈনন্দিন কাজে শরীর চর্চা করে। এই অঞ্চলের মানুষেরা পরিবার ও সমাজে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পছন্দ করে। এদের মাঝে আধ্যাত্মিকতা দেখা যায়। এরা কৃতজ্ঞতা প্রকাশে কখনো কার্পণ্য করে না। এরা খাবার খাওয়ার সময় 80% পেট ভর্তি করে খায়। জাপানে একে বলে হারা হাচিবু। এরা সবসময় 20% পেট খালি রেখে খাবার খায়। তবে পরিশেষে এটাই বলা যায়, ব্লু জোন মানুষদের দীর্ঘ জীবনের রহস্য শুধু খাদ্য নয়, তাদের মানসিক শান্তি, সক্রিয় জীবনযাপন, ভালো সম্পর্ক ও প্রাকৃতিক খাদ্যই মূল চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে আরো ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে সাহায্য করে। ধন্যবাদ।